ফের অর্জুন সিংকে ডাকলো সিআইডি। পুরো দুর্নীতি মামলায় ভবানী ভবনে অর্জুন সিং এর হাজিরা। ভবানী ভবনে অর্জুন সিংকে টানা 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিআইডি। সোমনাথ শ্যামের দায়ের করা মামলায় অর্জুন সিংকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কোন কোন মামলায় আজকে জিজ্ঞাসাবাদ করা হলো অর্জুন সিংকে? দেখো, অর্জুন সিং এর বিরুদ্ধে দুটি মামলা, যে দুটি মামলা সিআইডি তদন্ত করছে। যে দুটি মামলার মধ্যে একটা হচ্ছে ভাটপাড়া পুরসভার সেখানে টেন্ডার দুর্নীতির মামলা, অপরটা হচ্ছে ভাটপাড়া পুরসভার নিয়ন্ত্রিত সমবায় ব্যাংকের যে দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগের মামলা, সেটা তদন্ত করছে। তুমি জানো যে এই যে দ্বিতীয় যে মামলাটি রয়েছে ভাটপাড়া পুরসভার নিয়ন্ত্রিত সমবায় ব্যাংকের যে দুর্নীতির অভিযোগ, সেইটা এছাড়া ভাটপাড়া মিউনিসিপ্যালিটির যে টেন্ডার দুর্নীতি, দুটি মামলাতে অর্জুন জিজ্ঞাসাবাদ করা হয় অর্জুন সিংকে। তবে এক্ষেত্রে সোমনাথ শ্যাম একটি অভিযোগ দায়ের করেছেন অর্জুন সিং এর বিরুদ্ধে, যে ভাটপাড়া পুরসভা নিয়ন্ত্রিত সমবায় ব্যাংক, যেখানে যাকে লোন দেওয়ার কথা ছিল তাকে লোন না দিয়ে অপর ব্যক্তি সেই লোন পেয়ে গেছিল এবং সেই তার মূল্য 13 কোটি টাকা। এবং এক্ষেত্রে কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠে এবং সেক্ষেত্রে কিন্তু অর্জুন সিং এর নাম সেক্ষেত্রে সামনে আসে এবং সেটাতেই কিন্তু অর্জুন সিংকে আজকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় 3 ঘন্টা অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করা হয় ভবানী ভবনে, এবং ভবানী ভবনে ইওডব্লিউ অর্থাৎ ইকোনমিক অফিস উইং এর আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করেন। এবং যে বিষয়টা জানতে পারছে সিআইডি সূত্রে, সেই তথ্যে বলা হয়েছে যে আগামী দিনে প্রয়োজনে অর্জুন সিংকে কিন্তু আবারও ডাকতে পারেন। অর্জুন সিং তিনি জানিয়েছেন যে রাজনৈতিক প্রতিহিংসা জন্যই কিন্তু তাকে এইরকম ভাবে বারবার তলব করা হচ্ছে বা ডাকা হচ্ছে। ধন্যবাদ তোমায় পার্থ। অর্থাৎ অর্জুন সিং বলছেন রাজনৈতিক প্রতিহিংসা এবং সময় নষ্ট করা হচ্ছে তাকে ডেকে। কি বলেছেন অর্জুন সিং? কুণাল ঘোষী বা কি বলেছেন পরপর? তো দলদাস সিআইডি, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন। সিআইডি তরফ থেকে যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল, সেই 4 ঘন্টা আমার সময় নষ্ট করা হলো। মমতা ব্যানার্জি আমাদেরকে বহুদিন ধরে মারার চেষ্টা করছে। আমাদেরকে মানে আমাকে তো বহুদিন ধরে মারার চেষ্টা করছে। তারপরে এখন এলওপিকে মারার চেষ্টা করছে। নানা রকম অজুহাত দেখিয়ে কোনো দিন দেখিয়ে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে, কোনো দিন কোনো একটা অঘটন ঘটিয়ে, মানে একটা পরিকল্পনা আছে। তারা আতঙ্কের কোনো ব্যাপার নেই। মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়তে গেলে সব রকম লড়াইয়ের জন্য প্রস্তুত আছে। আর সে তো আতঙ্ক থাকবেই, ওই কেমিক্যাল স্প্রে আতঙ্ক থাকবেই। কেন, এর তো একদিনের মধ্যে সঙ্গে সঙ্গে তো কোনো রেজাল্ট পাওয়া যায় না, এর তো সময় লাগে। মানে কেন তৃণমূলে কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? মানে কারণ কি? তৃণমূল এগুলো ভাবছেই না। এগুলো যারা তৃণমূলের নাম ভাঙিয়ে কোনো প্রচারে থাকার চেষ্টা করেন, এসব তাদের বক্তব্য। তৃণমূল কেন করতে যাবে? মানে একটা কারণ থাকবে তো। যদি বুঝতাম যে উনি লোকসভায় জিতেছেন, তৃণমূলকে হারিয়ে দিয়েছেন, তৃণমূল রেগে আছে, তাতেও এটা তৃণমূল করে না। কোনো জায়গায় পিছিয়েও থাকে, সেখানেও তৃণমূল কিন্তু এই ধরনের মেরে ফেলবো, ওই করব তাই করব, এগুলো করে না। এগুলো অন্য দলের কালচার, এসব সিপিএম এর ছিল। এগুলো অন্য রাজ্যে বিজেপি থাকতে পারে।